শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে। আবার অনেক দিন ধরে টপিক দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি একটুখানি সময় করে বসে লিখে তারপরে দিতে হবে। তো যাই হোক, দিদির জার্নি হয়তো খুব কষ্ট হচ্ছে রোজ দিন টপিক খোঁজা। যাই হোক, এখন জেবাদিও অনেকগুলো দিয়েছিলেন। তো আজকে দিদির দেওয়াই টপিক যে কোনো সম্পর্ক বরফ শীতল হয়ে যাওয়ার আগে, কোনো সম্পর্ক বরফ শীতল হয়ে যাওয়ার আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমি দিদির ভিডিওটা একটুখানি দেখলাম, সময় নেই, দোকানে যাব, তো সেই জন্য পুরোটা দেখিনি, একটুখানি দেখে বুঝে নিতে চাইলাম যে দিদি কি বলতে চাইছেন। আসলে না বুঝলে তো কি বলবো ঠিক করে বলা যায় না। তবে শুনেই যেটা মনে হয়েছে যে বরফ শীতল সম্পর্ক মানে অনেক দেরি হয়ে যাওয়ার আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তো আমি বলি, আমি সত্যি কথা বলতে আমি একদম সোজাসাপটা আমার কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি হচ্ছে এমন একটা মানুষ, কেমন মানুষ আমি জানি না, কিন্তু আমি এমন একটা মানুষ সারা পৃথিবীর মানে সারা মানে বাইরে যেখানে সব জায়গায় আমি ভীষণ চট করে মিশে যেতে পারি। যেটা আমি এরকম ছিলাম না, যেটা আমি ধাক্কা খেয়ে খেয়ে হয়েছি। মানে ওই ভালোই ছিল, ভালো দরকার ছিল ধাক্কাটা, সেই রকম ধাক্কা খেয়ে খেয়ে হয়েছি। আগে একদম আমি শান্ত ছিলাম, চুপচাপ থাকতাম, কথা কম বলতাম, ভয় পেতাম কথা বলতে ইভেন। তো যখন তারপরে আস্তে আস্তে বিয়ের পরও বলতে পারতাম না গুছিয়ে। তারপরে মানে অস্তিত্বই আমাকে তৈরি করে নিয়েছে আর কি। তো এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমি আমার একটা অজানা মানুষের সাথে আমার কথা বলতে মানে 1 মিনিটও লাগে না। যে কারোর সাথে কিছু জিজ্ঞেস করতে হবে বা কোথাও আলাপ করতে হবে, এরকম আমার 1 মিনিটও লাগে না। আর আমি সম্পর্কেও সুন্দর, সবার সাথে সুন্দর, হ্যাঁ, সেটা করে মানে সেইটাতেই আমি বিশ্বাসী যে সবার সাথে সম্পর্ক সুন্দর রাখবো। কিন্তু সবার সাথে সুন্দর সম্পর্ক আমি রাখি, ঠিক আছে। যে সেটা একটা সম্পর্ক সবার সাথে সুন্দর রাখতে গেলে যা যা করতে হয় সেগুলো আমি অবশ্যই করি। আমি মানে কাউকে সেইভাবে কথা বলি না, হার্ট করে দেওয়ার মতো কোনো কথা বলি না যে সে দুঃখ পাবে। তো কিন্তু ওই বলে না, যার সাথে তোমার হয়তো কিছু একটা থাকবে তোমার সেখানে, মানে কি বলো তো, কারোর সাথে যদি তোমার সম্পর্ক খারাপ থাকে না, সেটা একদিক থেকে হয় না। একটা মানে কি বলবো, আমারও ভেতর থেকে কিছু ভাইব্রেশন তার কাছে যায়, নেগেটিভ ভাইব্রেশন, আর তারও কিছু নেগেটিভ ভাইব্রেশন আমার কাছে আসে বলেই আমার তার উপর মানে একটা রাগ হয়, বা তার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, বা ঝগড়া হয় এরকম। তো এটা মানি, এটা বুঝি, কিন্তু তা সত্ত্বেও এখনও সেইভাবে করে উঠতে পারিনি। সেই অনেকটা করেছি আগে যেরকম ছোট ছোট বিষয়ে রাগ হতো। আসলে মানুষ কার উপরে রাগ করে জানো তো, যার প্রতি বেশি হয়তো ভরসা যাকে বেশি করেছিল, বা যার প্রতি এক্সপেকটেশন বেশি রাখে মানুষ, তখন যখন মানুষ এক্সপেকটেশন রাখে যে আমি এরকম এরকম এই একটা মানুষকে জানতাম, সেই মানুষটা অন্য রকম, পরে যখন মানে চোখের সামনে আসে যে সে মানুষটা অন্য রকম, তখনই মানে তোমার দিক থেকে একটা নেগেটিভ যায় যে এরকম আমাকে এরকম করলো এই সেই। তো সেই নেগেটিভ যেতে যেতেই আস্তে আস্তে সম্পর্ক খারাপ হয়। তো আমি একটা জিনিস আমি এটা নিয়ে প্রচুর দেখেছি, প্রচুর রিসার্চ করেছি বলতে পারো, যে কেন কেন একটা সব দুনিয়ার মানুষের সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি সবার সাথে হাসি খুশিভাবে কথা বলি, সবার সাথে আমার প্রচুর মিলেমিশে আমি চলি। হ্যাঁ, কারোর সাথে এমন নেই যে আমার ঝগড়া আছে বা কিছু আছে, আমার সবার সাথে সম্পর্ক ভালো। শুধু একটা মানুষের সাথে আমার কেন সম্পর্ক ভালো না? তো তো আমি কি বলবো, অনেক রিসার্চ করেছি। তো সেখানে এটাই দেখেছি যে আমার তরফ থেকে কি করার, আমার তরফ থেকে যেটা করার সেটা আমি এখনও 100% করতে পারিনি। আমি স্বীকার করি, অবশ্যই স্বীকার করি।
হয়তো 100% করতে পারলে হয়তো ভালো হতো। যে একটা জিনিস যদি তুমি তোমার মধ্যে এটা রাখতে পারো যে কেউ খারাপ হয় না, সে তার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। এই জিনিসটা যে কোনো সম্পর্কর সাথে যদি তোমার কনফ্লিক্ট থাকে বা যে কোনো সম্পর্ক তোমার যদি খারাপ থাকে, তাহলে তুমি যদি মন থেকে, ওটা উপর উপর বললে হবে না, মন থেকে যে তুমি যদি এটা করতে পারো যে সে তার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, হ্যাঁ, এইটা যদি করতে পারো তাহলে অনেকটা নেগেটিভ ভাইব্রেশন কমে। তো সত্যি কথা বলতে আমি এখনও বলছি তোমাদের যে আমি 100% আমি এটা রিসার্চ করি, আমি এটা ভাবি, এটা নিয়ে চিন্তা করি যে কেন আমি সবার সাথে সারা চারিদিকে প্রচুর মানুষের সাথে আমি ভালো আমার সম্পর্ক, কেন একটা মানুষের সাথে আমার ভালো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি প্রচুর রিসার্চ করি, কিন্তু আমি মানে কি বলবো, কোনো কিছুর জন্য একটা দূরত্ব হয়ে যায় বা সম্পর্ক নষ্ট হয়। তো সেইটা আমি অনেক রিসার্চ করেছি, কিন্তু এখনও আমি বললাম যে আমি এখনও 100% করতে পারিনি। জানি না কবে পারবো, তবে মাথায় তো অবশ্যই আছে, মাথায় থাকে যে তবে আমার যে পজিশন, যেরকমভাবে যেই জায়গায় আছি, আমার মনে হয় না যে আর কিছু করার কোনো, মানে এইটাই হয়ে গেছে আর কি। আমার ভেতর থেকে যেটা আসে আমি সেটাই বলছি তোমাদের সাথে। তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে যে আমার এখন মনে হয় যেন যে দরকার নেই, সম্পর্কটাকে সুন্দর করার দরকার নেই, ঠিক আছে যেমন আছে চলছে চলুক, এরকম হয়ে গেছে আর কি। কিন্তু বললামই, ওই একটা মানুষ ছাড়া আমার চারিদিকে কোনো মানুষের সাথে আমার এমন নেই যে তার সাথে আমার কোনো শত্রুতা আছে, ঝগড়া আছে। অনেক মানুষ অনেক খারাপ কিছু, মানে হয়তো আমার সাথে হয়েছিল, মনোমালিন্য হয়তো হয়েছিল, কিন্তু তারপরেও আমি কিন্তু কথা বলে নিয়েছি বা মিল করে নিয়েছি, মিলেমিশে নিয়েছি। সবটা তো আর এখানে সব কিছু বলা যায় না, বলতে চাই না, ঠিক আছে, কারণ কিন্তু কিন্তু হ্যাঁ, ওই এক জায়গায় আমি এখনও মানে সাকসেসফুল না। আসলে আমি সত্যি কথা বলছি, এটা আমার ফল্ট, কারণ আমি এখনও সেইভাবে সেই সম্পর্কটাকে জেগে আর মানে সেই শ্রদ্ধাটা নেই যে আমি সেই সম্পর্কটাকে সুন্দর করতে চাই, মানে ভালো করতে চাই বা করতে, মানে এটার উপর আমার কোনো কিছু নেই হোপ আর কি, যে আমার সম্পর্কটা সুন্দর করার কোনো জরুরি আছে বা দরকার, সেরকম আর সেই জায়গা নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি আর ওইটা ঠিক করি না যেরকমভাবে। তবে হ্যাঁ, আমি এটা চাই, মন থেকে চাই যে আমার দিক থেকে যেন কোনো নেগেটিভ ভাইব্রেশন তার কাছে না যায়। সে যেমন আছে সেটা তার ব্যাপার, কিন্তু আমার দিক থেকে যেন কোনো নেগেটিভ ভাইব্রেশন না যায়, এরকমই চাই। প্রত্যেকটা মানুষের সাথে সব সময় যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন প্রত্যেকটা মানুষের সাথে সুন্দর করে ব্যবহার করে, সম্পর্ক সুন্দর করে এগিয়ে যেতে পারি। হ্যাঁ, তো কথা ওঠা মানে হয় না কি, আমার যেমন মেয়েদের সাথে, বড় মেয়ের সাথে বিশেষ করে হয়, ছোট মেয়ের সাথে হয় না, ও তো খুবই ছোট। বড় মেয়ের সাথে কোনো সময় যদি বকি, ও রাগ করে, আমি কিন্তু নিজে থেকেই গিয়ে ওকে মানিয়ে নিই, ঠিক করে নিই, খুব কমই হয় সেটা। হ্যাঁ, তো ঝগড়া করি, চিৎকার করি, হ্যাঁ তুই করেছিস, এই করেছিস, আমি দুজনে মিলে কিছুক্ষণ করে নিলাম, তারপরে আবার কিন্তু চেকে সে রিউ আয়, খেতে আয়, এই কর ওই কর। তো মানে এইরকম সব কিছুতেই আমি এটা একটা উদাহরণ দিলাম, এরকম সব জায়গায় কোথাও কিছু কাউকে যদি কিছু বলিও, তো সঙ্গে সঙ্গে সেটা আবার মিটিয়েও নিই, এমন না যে সেটা ধরে রেখে দিই। ওই দিদি যেটা বলতে চেয়েছে, আমি একটুখানি বললাম, তো ভিডিওটা একটুখানি দেখলাম, না হলে হয়তো বুঝতে পারতাম না যে কি বলতে চাইছে, মানে কি নিয়ে এটা আলোচনা করব। তো এটাই দেখলে সত্যিই তাই, অনেক দিন কোনো সম্পর্ক যখন নষ্ট, মানে অনেক দিন শীতল হয়েছে, মানে অনেক দিন ধরে ধরো তুমি কোনো মানুষের সাথে কথা বলো না, ওই না বলতে বলতে একবারে না বলাই হয়ে যায়। তো সেই জন্য বেশি দিন যদি মনে করো যে, আমি মনে করি এটা, যে যদি মনে করো সম্পর্কটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান, তাহলে
আমার মনে হয় ওটা বেশি দিন থিতিয়ে রাখা উচিত না। ঝগড়া হলো যা হলো, আবার সঙ্গে সঙ্গে সব কিছু মিটিয়ে নিয়ে কথা বলা বা এগিয়ে চলা, সম্পর্ক ঠিক করে নেওয়াটা উচিত। আমি এমন অনেক দেখেছি যে বনে বনে পাশ দিয়ে যায়, কথা বলে না। এইগুলো আমি ভীষণ অপছন্দ করি। ঠিক আছে, যত যা কিছুই হোক, মা মেয়েতে কথা বলে না, মানে মা হয়তো কোনো অনুষ্ঠানে গেছে, আমি খুব ক্লোজ থেকে এগুলো দেখেছি। মা হয়তো কোনো অনুষ্ঠানে গেছে গেছে বলে মেয়ে, মা যতক্ষণ আছে যাবে না। এগুলো বিশ্বাস করো আমার কাছে ভীষণ লজ্জাকর ব্যাপার লাগে যে এরকম আছে, সত্যি বলছি আছে, তোমরা বিশ্বাস করবে কি জানি না, আমার নিজে চোখে দেখা। হ্যাঁ, যে বাবা মার সাথে মেয়ের সম্পর্ক নেই, তারপরে বোনে বোনে সম্পর্ক নেই, ভাই বোনের সম্পর্ক নেই, ভাইয়ে ভাইয়ে সারাক্ষণ মারামারি, এই ঝগড়াঝাটি। তো আমি এগুলোকে ভীষণ অপছন্দ করি। কি বলবো, দরকার হলে অনেক কিছু মুখ বুঝবে সহ্যও করে নেব, দরকার হলে সেই কিছু বলবো না। আর এখন একটা জিনিস মনে করি যে যদি কেউ কিছু ভুল ত্রুটি করেও আমার যদি সেটা খারাপও লাগে, তো তার কর্ম সে করছে, ঠিক আছে। আমি আমার কর্ম ফোকাস করতে পারি, আমি অন্যে কে কী করছে সেটা আমি ফোকাস করতে পারি না। সেটা দেখে আমার কোনো কিছুই মানে উপকারে লাগবে না, কিছু কোনো কাজেও লাগবে না। তো সেই জন্য আমি এখন আর অন্যের দিকে ফোকাস করাটা একটু কমিয়ে দিয়েছি, যে যেটা করছে করুক। হ্যাঁ, সত্যি দিদি যেটা বলেছে, প্রেয়ারও করতে পারি, যেটা আমি মন থেকে তাকে বলতে পারি। মানে কোনো যদি মানুষের সাথে এরকম থাকে, এটাও আমি জানতাম যে কোনো মানুষের সাথে যদি তোমার থাকে, তুমি হয়তো তাকে মুখে বললে না, কিন্তু মন থেকে বসে তুমি তার জন্য প্রেয়ার করতে পারো যে আমার তোমার জন্য, মানে যেরকম যা আমার তোমার জন্য নেগেটিভ আছে সেগুলো ক্লোজ হয়ে গেছে এইগুলো এভাবে করা যায়। তো এই আর কি। এমনিতে আমার তো সবার সাথেই সুন্দর সম্পর্ক। আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এরকম আমার কেউ নেই যার সাথে আমি কথা বলি না বা কিছু আমার ইসে আছে, ঠিক আছে। তো আজকের এটা নিয়ে জানি হয়তো খুব ভালো কিছু বলতে পারলাম না, তো আমি আমার জীবনের সব কিছু সেটাই শেয়ার করি। আর সবাই অবশ্যই দিদিরটা শোনো, দিদি খুব সুন্দর বলেছে সব সময়ের মতো। আর সবাই বলবে, সেটাও শুনবো। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।